এই হ্যাঁ কি এই চুপকার মূর্খ বালক সাধু বাবা বাবা ধ্যানে বসেছে চুপ কর। তোর আব্বা ওরে মূর্খ বালক বাবা ধ্যানে বসেছে চুপ কর চুপ। আব্বা তুই দুই বাপুর কোনো কাজ কাম নাই, এই জন্য সে বসে রয়েছে ফাঁকা মাঠের মধ্যে রং চং বংশাজি। সাধু বাবা বাবা অন্তর্যামী, তোর মনের কথা সব বলে দিতে পারে বাবা। ও আমার কাছে 500 টাকা খান অর্ধেক নোট আছে, তোর আব্বা আছে 1000 টাকা নোট বানাই দিতে। শুকনো খোর 500 নোটে 1000 টাকা নোট বানাতে পারে। এই বাবা কি এসব পারে? তোর মনের কথা কই দিতে পারে, আর কি সমস্যা তাই কই দিতে পারে। মূর্খ বালক বাবা মনের কথা কই দিতে পারে? হ্যাঁ হ্যাঁ তো তোর আব্বা গম পড়িস না ডাক দে। ও বাবা বাবারে তুই তো সাধুবারে তুই তো সমস্যা আছে বর্ষ তুই তোল। ও সাধু সা সাধু সা এই রে মূর্খ বালক, সাধু সা আমরা আমার আপনি একটু অন্তর্যামী, আমার মনের খবর একটু বলে দিতে পারেন? তোর মেলা সমস্যা তাই না? তুই সব খুলি কর। তাহলে খুলেই কই। ওরে মূর্খ বালক মনের কথা খুলে কইছে সাধু বাবা। তোরে আমি মনের কথা খুলে বলতে বলেছি, তোর কি কিছু নেই? আমি এখন বাবা টাবা করতে পারবো না। ও সাধু সা তাহলে আমার এই বহুত সমস্যা জীবনের মধ্যে জল যেই বুঝতেছে বাবা এখন যাইতেছে একটা ইয়ে করো। আমি তো তুই যখন আমারে বলিলি যে 500 টাকার নোট 1000 টাকার নোট করে দিতে, আমি ধ্যানে বসলে তোর কথা আমি সব শুনতে পাইলাম। তাতে করে বুঝতে পারলাম যে তোর অনেক অভাব অনটনে রয়েছিস, তোর মেলা সমস্যা তাই না? তা আমি তো বিনা কারণে কিছু করিনি, আমার হাদিয়া হিসাবে কিছু না দিলে আমি তো তোর সব করে দিলে আমার জীবন চলবে কিভাবে? দেখ তুই যদি কিছু দিতে পারিস তাহলে তো সমস্যা সব সমাধান করে দিবানে আমি। আর আমার কাছ থেকে এই পর্যন্ত সমস্যা জানাই যে কয়জন আইছে তারা দ্বিতীয়বার আমার কাছে কোনো সময় আশা লাগেনি, প্রথমবার টাকা দেওয়ার পরে তাদের কাজ সব মিটে যায়। আমার কাছে তো টাকা পয়সা নেই, এই তাই সাধু বাবা টাকা পয়সা বাদে কিছু করা যায় না? আরে মূর্খ, আমি তোর মনের খবর জানি, আমি জানি তুই অনেক অভাবে আছিস। তারপর আমি এখন এটা বলে দিচ্ছি যে তোর লুঙ্গির ডান পাশে 500 টাকা গুজা আছে। আমি তোর মনের খবর যেরকম সব জানি, এই পৃথিবীতে অনেক আছে সব সেটা আমি বলে দিতে পারি। তোর গাড়িতে 500 টাকা আছে, 500 টাকা দিলে হবে না। সত্যি যখন সাধু বাবা সব জানে তাহলে মনে হয় কাজ হতে পারে। দুপুরে বসে মশার কামড় খাইতেছে, কয়েল মাইল নেই, সত্যি মনে হয় তাহলে কাজ হতে পারে। এই নাও সাধু সা। এই আমি সাধু স্যার, আমি তোর বাবা। সাধু সা তাই না থেকে বাবা সবার বাবা। কন্তে বাবা পরের বাবা আমি বাবা টাবা করতে পারবো না। আচ্ছা তুই যেহেতু দিছিস উপরবেলার নামে তুই টাকা দিছিস, তাহলে তোর সমস্যার সব সমাধান করা হবে। আমার কি সমস্যা কোন দিন আপনি? তোর নানান সমস্যা, তোর মনে একটুও সুখ নেই, তোর কেউ পাশে থাকে না। কারণ কি জানিস? কারণ তুই শুকনা খাস। রাতের বেলায় শুকনা খাওয়া ছেড়ে দিবি, দেখবি তোর জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ আসলে সাধু বাবার কথা শুনতে হবে। জয় সাধু বাবা জয়। ও সাধু বাবা অন্তর্যামী, সাধু বাবা সব জানে। ভাই আপনি তো আসল সাধু বাবা না, আপনি ওর মনের কথা কি করে জানলেন? শোন, আমি ভণ্ডলিও মাথায় বুদ্ধি আছে, ভণ্ডামি করতে গেলেও মাথায় বুদ্ধি কি লাগে। বুদ্ধি আমি একটু বলেন। ও যখন প্রথম এসে আমার কাছে 500 টাকা দিছিল, সেই সময় আমি দেখিলাম ওর টাকা এবারে রাখছিল। আমার তো তার মনে নেই। হ্যাঁ মনে থাকবে কি করে? মনে থাকলে আজকে আমার জায়গায় তুই থাকতিস আর তোর জায়গায় আমি থাকতাম। ওর কথাবার্তা শুনে আমার আগের থেকেই মনে হচ্ছিল ও শুকনা খোর। আর শুকনো মানুষ কোন সময় খায়? রাত্রিবেলায় খায় না। আর ও যে সময় করছিল যে মনের কষ্ট কিছু চাই না, আপন মানুষ পাশে চায় না, সে সময় মনের কষ্ট থাকে। এই জন্যই তো মনে কর মাথায় বুদ্ধি থাকা লাগে। বুদ্ধি থাকলে ভণ্ডামি করেও খাওয়া যায়, আর বুদ্ধি না থাকলে তোর মতো চামচামি বেঁচে যায়। তুমি আর অংশং ভাই কি দেখা দিতিস তোমার? আমি হলো খাঁটি সাধু, ভণ্ড সাধু। ভণ্ড সাধু দিদি কি পেটটাই পাচ্ছি। ভণ্ড মনে একটা লিমিট থাকা দরকার, আমার মধ্যে তার সম্পূর্ণ বাধাই গেছে।